আসসালামু আলাইকুম। আমি ফারিয়া সুলতানা মিমিস মেকিং থেকে বলছি। আজকে আপনাদের সাথে আমার তানজানিয়া ট্রিপের গোরোঙ্গোরো ক্রেটারের বিচরণ করার কিছু অসাধারণ মুহূর্ত শেয়ার করব। আঁকাবাঁকা ঢালু পাহাড়ি পথ ধরে চলতে শুরু করলাম। যে সমতল জায়গা পেয়েছিলাম টুক করে একটু ছোট্ট ক্লিপস নিয়ে নিলাম। এই তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন একপাশে পাহাড় এবং একপাশে রাস্তা কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, একদম খাড়া। এখান থেকে যদি কেউ পড়ে যায় তার বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই উঁচু নিচু পথ ধরেই আমরা চলতে শুরু করলাম। রাস্তায় যাওয়ার পথে এই মাসাই গ্রামের মাসাই ছেলেগুলো কোনো সাফারি গাড়ি দেখলেই দৌড়ে এসে হাত নেড়ে আমাদেরকে ওয়েলকাম জানায়। এখানে একটা বানরের মাথার স্কেলেটন এবং একটা মানুষের মাথার স্কেলেটন ছিল। ওরা নাকি বিশ্বাস করে বানর থেকে মানুষ এসেছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এই তো আমরা গোরোঙ্গোরোতে ঢুকে গেছি। গোরোঙ্গোরো রাইনোসরের জন্য বিখ্যাত। এত ঘন জঙ্গল বন এর আগে আমি কখনো দেখি নাই। এই তো এটা আমাদের ক্যাম্পটার নাম ছিল কুহামা ক্যাম্প। কুহামা ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে দিনের আলো তো একদমই চলে গেল। এখানে এত ঠান্ডা। লাকিলি ফার্স্ট 1 নম্বর টেন্টটাই আমরা পেয়েছিলাম। অলমোস্ট সন্ধ্যা নেমে গিয়েছে। বেশিরভাগ মানুষ ছিল এখানে ইউরোপিয়ান। ঠান্ডার কারণে সবাই বসে বসে আগুন পোহাচ্ছে। তো আগে আমি ডিনার সেরে নিলাম। এখানে ছিল ভেজিটেবল স্যুপ, তারপর ছিল বান, এখানে আরও ছিল স্টিম রাইস, পটাটো, বুটের ডাল, স্টিম ভেজিটেবল এবং ডেজার্টে ছিল হচ্ছে বানানা পাই এবং মিক্সড ফ্রুটস। তো আমি এই বুটের ডাল দিয়ে বান দিয়ে খেয়ে নিলাম, যেহেতু ফুডের টেস্ট তেমন একটা ভালো লাগে না আমার কাছে। ঠান্ডার কারণে এখানে আমি আগুনের পাশে বসে বসে 1 কাপ চা খেয়ে নিজেকে ওয়ার্ম আপ করে নিলাম। চলুন এখন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই, মানে আমাদের টেন্টটা দেখাই। চেন সিস্টেম ছিল, চেনটা জিপ আউট করে রুমে ঢুকে নিলাম। এটা হচ্ছে একটা ডাবল সাইজের বেড, ব্যাগেজের জায়গা, একটা আলমিরা, যেটা কিনা ওটাও তাবু দিয়ে বানানো ছিল, একটা সেফটি লকার। ওয়াশরুমটা বেশ গুছানো ছিল, একপাশে শাওয়ার, একপাশে কমোডে সব কিছুই খুব অর্গানাইজ ছিল। কিন্তু একটা দুঃখের ব্যাপার, কোনো পুশ শাওয়ার ছিল না। এটা কোনো কথা বলেন তো? এয়ার ফ্রেশনার, টিস্যু সব কিছুই দিয়ে দিয়েছিল। ছোট্ট একটা আয়না এবং গোসল করতে যা যা লাগে সবই দিয়েছে। এখানে ওই শাওয়ারের চেনগুলো ধরে টানলে পানি চলে আসে, ঠান্ডা ঠান্ডা পানি। ছোট্ট একটা সিঙ্ক। এই তো আবার টেন্টের ভিতর চলে আসলাম। আমার কাছে এই কুশনের কাভারগুলো খুব পছন্দ হয়েছে। এখানে মজার ব্যাপার কি জানেন? এত ঠান্ডা ছিল, ওরা একটা করে, মানে 2টা করে, এক একজনের জন্য একটা করে হট ওয়াটার ব্যাগ দিয়ে দিয়েছিল। এটা আপনি পায়ের কাছে, আপনার পিঠের কাছে রেখে ঘুমাতে পারবেন। তারপর পরের দিন সকালবেলা আমরা আলো ফোটার আগেই বেরিয়ে পড়লাম গোরোঙ্গোরো ক্রেটারের দিকে। এখনও অনেক অন্ধকার, দিনের আলো এখনও ফুটেনি। তারপর গোরোঙ্গোরো ক্রেটারে পৌঁছাতে অলমোস্ট একটু ফর্সা হয়ে গিয়েছে। যেতেই ফার্স্টে সাদা কালা জেব্রার দল আমাদের রাস্তা আটকে দিল। কি আর করার, ওদের পাশ কাটিয়ে চলা শুরু করলাম। মাশাআল্লাহ, আমার জীবনে আমি এত সুন্দর দৃশ্য কখনো দেখি নাই। মাই আইস আর সো ব্লেসড, মাই হার্ট ইজ ফুল। আলহামদুলিল্লাহ। এখানে এত ঠান্ডা ছিল যে হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। তারপর তো এই মহিষ মামা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে আবার ঘাস খাওয়া শুরু করলো এবং আমি ওকে কিছুক্ষণ দেখিনি, আবার সামনে চলা শুরু করলাম। একটু সামনে যেতে না যেতেই চোখে পড়লো এক জোড়া অস্ট্রিচ। এই কালো কালারটা হচ্ছে মেল এবং যেটা গ্রে কালার সেটা হচ্ছে ফিমেল। ও কিছুক্ষণ শর্টস দিল আমার ক্যামেরার দিকে তাকায়। কি সুন্দর, কি স্নিগ্ধ। ওরাও গরু মহিষের মতো ঠোকরায় ঘাস খায়। এত বড় জায়ান্ট পাখি নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। এখানে একটা জলহস্তী
এখনও পানিতে নামে নাই। আমার ট্যুর গাইড আমাকে বলেছিল রাতের বেলা নাকি জলহস্তী পানি থেকে উঠে 30 কিলোমিটার পর্যন্ত ভিতরে যেতে পারে খাবার খাওয়ার জন্য, এবং দিনের আলো যখন ফোটা শুরু করে তখন ওরা আবার পানিতে ফেরত যায়, কারণ সূর্যের আলোতে ওদের শরীরের ফ্যাট বার্ন হয়, যেটা ওদের জন্য খুবই ইরিটেটিং। এর জন্য জলহস্তিটা আস্তে আস্তে করে আবার পানির দিকে ফেরত যাচ্ছে। এখানে কিছু গিনি ফক পাখি মুরগির মতো দেখতে সুন্দর করে ঠোকরায় ঠোকরায় কি যেন খেয়েই যাচ্ছে। আমাদের দেশে হলে মানুষ ধরে এতদিন ওদের খেয়েই ফেলতো। তারপর ওদেরকে দেখা শেষ করে বিস্তীর্ণ ক্রেটারের মাঝখান দিয়ে আবার চলতে শুরু করলাম। গোরোঙ্গোরো ক্রেটার, এটা ছিল একটা আগ্নেয়গিরি যেটা বর্তমানে নিষ্কীর্ণ হয়ে গিয়েছে, এবং সেটা থেকেই লেকের সৃষ্টি হয়েছে এবং চারপাশে উঁচু পাহাড়ের সৃষ্টি হয়েছে। চারিদিক ঘেরা উঁচু পাহাড় এবং মাঝখানে বিস্তীর্ণ ক্রেটার। ক্রেটারের মাঝখান দিয়েই আমরা গাড়ি দিয়ে বিচরণ করা শুরু করলাম। কিছু দূর যেতে না যেতেই চোখে পড়ল ক্রাউন বার্ড। এটার মাথার ওপর সুন্দর একটা মুকুটের মতো রয়েছে, যার কারণে এটার নাম ক্রাউন বার্ড। পাখিটা দেখতে কি সুন্দর, তাই না? ওরা নাকি সব সময় জোড়ায় থাকে সারা জীবন, যে পর্যন্ত একজন মরে না যায়। ক্রাউন বার্ডটা কিন্তু সাইজে বেশ বড় ছিল। ওরাও চলতে শুরু করলো, ওদের সাথে সাথে আমরাও চলতে শুরু করলাম। তারপর দেখা মিলল গন্ডারের। গন্ডারের তো খুব কাছে থেকে দেখাই যায় না। ওরা নাকি খুবই শাই এবং খুবই অ্যারোগ্যান্ট। ও তো এক জায়গায় দাঁড়াই না, শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। ওর সাথে সাথে আমরাও গাড়ি আস্তে আস্তে চালায় নিয়ে যাচ্ছি। গন্ডারের সবচেয়ে হাসির জিনিস কি লেগেছে আমার কাছে, ও পিপি করে কিভাবে একটু দেখেন। আমি ভিডিওতে নিতে পেরেছি, এই তো। আমার কাছে এই জিনিসটা দেখতে খুব মজার লেগেছে। যাই হোক, এটা ছিল একটা আফ্রিকান ব্ল্যাক রাইনো। তারপর কিছুক্ষণ গন্ডারের পিছু নিয়ে আবার অন্যদিকে চলা শুরু করলাম। এটা উঁচু একটা হিলের মতো ছিল, এখান থেকে এখন নেমে যাব। এই পাখিটার নাম হচ্ছে সেক্রেটারি বার্ড। আফ্রিকার মানে তানজানিয়ার প্রায় প্রত্যেকটা ন্যাশনাল পার্কেই ওদের দেখা মেলে। আকারে বেশ বড়, ওদের পাগুলো বেশ লম্বা লম্বা। আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। সেক্রেটারি বার্ডের ক্ল বা থাবা খুবই শক্ত, ওরা ছোটোখাটো একটা হরিণের বাচ্চা পর্যন্ত উঠায় নিয়ে যেতে পারে। আফ্রিকান কেপ বাফেলো এবং মহিষদের বা কেপ বাফেলোদের কমিউনিটিতে একটা রুলস আছে। যখন কোনো মহিষ বুড়া হয়ে যায় এবং ইয়াং কোনো মহিষ ওদেরকে চেজ করে, তখন যে হেরে যাবে তখন তাকে ওদের কমিউনিটি থেকে চলে যেতে হবে এবং একা একা বাস করতে হবে। এর জন্য যখন কোনো মহিষ বৃদ্ধ হয়ে যায় তখন ওরা ওদের গ্রুপ থেকে আলাদা হয়ে যায়, এবং তখন তারা মানুষের কাছাকাছি বা নিয়ারের কোনো ক্যাম্প বা মানুষের পাশাপাশি থাকতে ওরা বেশি ভালোবাসে, যাতে করে ওরা সিংহের খাবার না হয়ে যায়। মহিষের চামড়াগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মহিষগুলো কতটা বয়স্ক ছিল। ওই দিকটায় আবার বিড়াল প্রজাতির ছোট একটা মেছো ভাগ। ওরা ছোট ছোট শিকার করে, যেমন ইঁদুর, ব্যাং। ওরা আমাদের রাস্তা আটকে ধরেছিল, রাস্তা পার হচ্ছিল আর কি। যাই হোক, মহিষ দেখা শেষ করে আবারও চলতে শুরু করলাম। গোরোঙ্গোরো ক্রেটারের চারপাশের এই উঁচু উঁচু পাহাড়গুলো বা হিল, এগুলো এত মনোমুগ্ধকর। তারপর চলে গেলাম আমরা ব্রেকফাস্টের জন্য। জঙ্গলের মাঝখানে বুশ ব্রেকফাস্ট করে দেখি একটু কেমন মজা লাগে।
ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, ব্রেড টোস্ট, প্যানকেক, কলা, চিকেন, সসেজ, বাটার, জ্যাম, কফি, অনেক কিছু। সকাল সকাল কনকনে ঠান্ডার মাঝখানে জঙ্গলের ভিতরে বুশ ব্রেকফাস্ট করে নিলাম। এক অন্যরকম অভিজ্ঞতা, যা মুখে বলে বোঝানোর মতো নয়। আমার জীবনে আমি এত সুন্দর একটা সকালের ব্রেকফাস্ট কখনোই করি নাই। ওইদিকে একটা মৌমাছি এসেছে মধু খাওয়ার জন্য। যাই হোক, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন যাব লেকের কাছে ফ্ল্যামিঙ্গো দেখতে। ফ্ল্যামিঙ্গো এক প্রকার লালচে, সাদা, গোলাপি রঙের বড় এক ধরনের পাখি। একটু ধুলা উড়িয়ে চললাম লেকের পাশে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার জীবনে আমি এতগুলো পাখি একসাথে কখনো দেখি নাই, তাও আবার ফ্ল্যামিঙ্গো। ওদের লম্বা লম্বা ঠ্যাং, ওরা এক পা গুটিয়ে এক পা দিয়ে লেকের জলে দাঁড়ায় থাকে, এবং ওরা যখন সবাই একসাথে হাঁটে না বা দৌড় দেয়, মনে হয় কি যে কোনো স্পেশাল ফোর্সের লং মার্চ করছে ওরা। এখানে একজোড়া সুন্দর হাঁস, ওদের নাম আমার অজানা, এবং লেকের পানিতে অগণিত ফ্ল্যামিঙ্গো, দেখে যেন চোখ জুড়িয়েই যায়। আমার জীবনে যেন আমি এত সুন্দর দৃশ্য কখনো দেখিনি। মাই আইস আর সো ব্লেসড। চারপাশে ঘেরা পাহাড়, মাঝখানে এক বিস্তীর্ণ প্রাণী জগৎ, যেখানে জেব্রা, ওয়াইল্ড বিস্ট, হরিণ, মানে যত প্রকার বন্য জীবজন্তু আছে। একপাশে লেকের জলে কি সুন্দর মাছ, নানান ধরনের পাখি, সব মিলিয়ে যেন বিস্তীর্ণ একাকার। আমি যেন এক অপলক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েই রইলাম। অসংখ্য জীবজন্তু, অসংখ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি এক অপূর্ব সৃষ্টি, প্রাণী জগৎ। আমার কাছে মনে হয়েছে আমি যদি ওদের সারা জীবনও দেখতে থাকি, তবুও যেন আমার চোখে কখনো ক্লান্তি আসবে না। দুই ধরনের ফ্ল্যামিঙ্গো পাওয়া যায়, একটা হচ্ছে গ্রেটার ফ্ল্যামিঙ্গো, একটা হচ্ছে লেজার ফ্ল্যামিঙ্গো। গ্রেটার ফ্ল্যামিঙ্গো হচ্ছে সাদা কালার, এই যে এটা হচ্ছে সাইজে বড় এবং সাদা কালার, মানে গোলাপি ভাবটা এদের মধ্যে কম, এজন্য এদের গ্রেটার ফ্ল্যামিঙ্গো, এবং ছোটগুলোকে লেজার ফ্ল্যামিঙ্গো বলা হয়। ওরা পানির নিচে ডুব দিয়ে দিয়ে এক প্রকার শ্যাওলা, সবুজ শ্যাওলা, ওগুলো খায়। প্রকৃতির কি বিচিত্র লীলা খেলা। যেতে মন চাইছিল না লেকের পার থেকে, তবুও যেতে হবে। এখন একটু অন্য পাশে যাচ্ছি। লেকের পাশ দিয়ে গাড়ি চলছে, চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে ছুটে চলেছি আমি প্রকৃতির এক অপূর্ব রূপ দেখার জন্য। চলতে চলতে দেখলাম হঠাৎ এক জায়গায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কি দেখছে। একটু খেয়াল করে দেখার চেষ্টা করলাম, ও এগুলো তো হচ্ছে হোয়াইট রাইনো। খুব দূরে
ক্যামেরায় খুব একটা ভালো করে ক্যাপচার করতে পারি নাই, যতটুকু করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এগুলোকে হোয়াইট রাইনো বলা হয়। সাইজে একটু বড়, রাইনো দেখাটা একটা ভাগ্যের বিষয়। শাই নেচারের হওয়ার কারণে ওদের সহজে ধরা যায় না। এখানে একটা হিপো পাথরের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। অবশেষে দেখা পেলাম রাজামশাইয়ের। রাজামশাই দূর থেকে কিছু একটা অবলোকন করছে, হয়তো শিকার ধরার ধান্দা। জঙ্গলের রাজা, এমনিতেই কি তার নাম? তার ভাবই অন্যরকম। এই তো ঘাপটি মেরে বসে রইল। ও, হয়তো সে দূরে ওই বয়স্ক মহিষগুলাকে টার্গেট করছে। আমাদের ট্যুর গাইড আমাকে বলল যে একা একটা সিংহর পক্ষে একটা আফ্রিকান কেপ বাফেলোকে ফেলে দেওয়া বা শিকার করা কোনোভাবেই পসিবল না। যেহেতু আফ্রিকান কেপ বাফেলো অনেক বেশি অ্যারোগেন্ট এবং শক্তিশালী হয়ে থাকে, এর জন্য সিংহ মামা ওকে একা শিকার করার মতো সাহস তো করবে না। এর জন্য সে ঘাপটি মেরে বসে রয়েছে, হয়তো তার কোনো সঙ্গী এসে তাকে জয়েন করবে। আমি সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম সিংহ হান্ট করে কিনা দেখার জন্য, কিন্তু কি আর করার, সামনে তো গিয়ে যেতেই হবে। যেতে যেতে চোখে পড়ল ক্রাউন বার্ডসের আরেকটা সুন্দর ফ্যামিলি। ওরা কি সুন্দর পায়ে পায়ে তাল মিলিয়ে একসঙ্গে হেঁটে চলেছে। ওদের পিছে পিছে এই জেব্রাটাও হাঁটছে। তারপর সামনে যেতে যেতে চোখে পড়ল পুম্বা, মানে অর্থক। ওদের দেখতে পিছন থেকে অনেকটা ছোট সাইজের গন্ডারের মতো মনে হবে। ওদের সামনে দুইটা বিশাল সাইজের দাঁত আছে, যেটার জন্য ওদের দেখতে কিছুটা অদ্ভুত মনে হলেও ওরা কিন্তু বেশ ভীতু প্রজাতির। একটু গাড়ির শব্দ পেলেই লেজ উঠিয়ে দৌড়ে পালায় এবং ওরা মূলত ঘাস খেয়ে বেঁচে থাকে। দেখতে দেখতে সময়ও ফুরিয়ে আসছিল, কিন্তু আমার এই অসম্ভব সুন্দর প্রাণী জগতের বিচরণ ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছিল না। কিন্তু আমাকে তো যেতেই হবে পরবর্তী গন্তব্যের জন্য। তাই আরেকবার দেখে নিলাম চোখ জুড়ে প্রকৃতির এই অসম্ভব সৌন্দর্যের লীলা খেলা। এটা ছিল আমার গ্রোংগ্রো ক্রেটারের প্রথম পর্ব। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে ফেসবুকে মিমিস মেকিং পেজটি ফলো করতে পারেন এবং আমার ইউটিউব অফিসিয়াল পেজ মিমিস মেকিং অফিসিয়াল, এটাতে সাবস্ক্রাইব করতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।